হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি ছোট্ট পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে তৈরি করছি কোনো রকম তেল ঝাল মশলা ছাড়া একটি স্বাস্থ্যকর খাবার। এই রেসিপিটি আপনারা যে কেউ দেখলেই বানাতে পারবেন আর ভীষণই স্বাস্থ্যকর একটি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। তেমন কিছুই না, এখানে রেসিপিটি বানানোর জন্য নিয়েছি টমেটো, নিয়েছি দুটো আলু, মাঝারি সাইজের আলু নিয়েছি, এখানে নিয়েছি মুসুর ডাল, হাফ বাটি মুসুর ডাল নিয়েছি, আর এখানে নিয়েছি লাউ শাক। লাউ শাক কেটে ধুয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে নিয়েছি মুসুর ডাল, আলু, টমেটো আর নিয়েছি লাউ শাক। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি। একটু ভালো করে সব কিছুকে এখানে মেখে নিচ্ছি। খুব ভালো করে সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা চলে যাব রান্না করতে। তার জন্য কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার মেখে রাখা সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটাকে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। এরপর মাঝে মাঝে একটু চাপা খুলে এগুলোকে নেড়ে নিচ্ছি যাতে সব দিকটা ভালো করে এখানে সেদ্ধ হয়ে যায়। আবারও এখানে চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এই তো চাপা খুলেছি এবং দেখে নিচ্ছি যে সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর জলের পরিমাণটা আপনারা একটু বুঝেই দেবেন। যদি মনে হয় এই রেসিপিটার একটু পাতলা ঝোল খাবেন, সেক্ষেত্রে একটু জলটা বেশি দিয়ে দেবেন। এবার আলুগুলো দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার লাউ ডাঁটাগুলোও দেখে নিচ্ছি, এগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। সব কিছু এখানে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি, এটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে ফোড়ন করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ। ভালো করে ফোড়ন করে নিয়ে এবার এই ডালটা এখানে ঢেলে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই সময় একটু লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কি না। তৈরি কিন্তু হয়ে গেল স্বাস্থ্যকর উপায়ে একটি স্বাস্থ্যকর রেসিপি। খুব বেশি তেল ঝাল মশলা গুঁড়ো মশলার ব্যবহার ছাড়াই এই রেসিপি তৈরি করেছি। রেসিপিটি হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এই রেসিপি কিন্তু একদম দুর্দান্ত লাগে। ডালের সাথে লাউ শাকটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে, একদম এখানে গলিয়ে নিয়ে একটু গোটা গোটা রেখেছি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আজকে শেয়ার করলাম। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। রেসিপিটি যে কেউ দেখলে বানাতে পারে, ভীষণই সহজভাবেই এই রেসিপি তৈরি করেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারাও এইভাবে তৈরি করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ।